হ্যালো আসসালামু আলাইকুম গাইস, টুডে ইজ মাই অ্যানাদার নিউ ডেইলি ভ্লগ। আজকের ভ্লগটা শুরু হলো আইশকে দিয়ে। আইশ হচ্ছে কার বোনের বেবি, এত কিউট মাশাল্লাহ একটা বাচ্চা। আজকে আমাদের বাসায় একটা প্রোগ্রাম ছিল যেটার নাম হচ্ছে পোর্টলাং, যেখানে আমরা সবাই একই সঙ্গে হয়ে ওয়ান ডিশ পার্টি করি। যে যার মতো এক একটা ডিশ নিয়ে আসে বা কেউ এখানে এসে তৈরি করে এভাবে। তো আজকে কার বাসার থিম ছিল স্টিম করা ফুডের, তো তারা তাদের ফুড নিয়ে আসছে। আর আমাদের বাসার থিম ছিল বিরিয়ানি। তো এটা হচ্ছে বিফ বিরিয়ানি, তাও হচ্ছে আন্টির হাতের স্পেশাল বিফ বিরিয়ানি। এত মজার, এত টেস্টি। তো আন্টিরা যারা আসছিল, কার আম্মুরা, তারা হচ্ছে এই স্টিম ফুডগুলো নিয়ে আসছিল। কার বোনরা সবাই স্টিম ফুডগুলো তৈরি করার জন্য যা যা কাটাকাটি করা দরকার প্রয়োজন, সেই জিনিসগুলো ওরা নিজেদের মতো করে তৈরি করে নিচ্ছিল। তারপর ফ্রুটস বের করা ছিল, মানে যার যেটা পছন্দ সবাই সেটা খাচ্ছিল, খাওয়া দাওয়া করতেছিল আর কাটাকাটি করতেছিল। কারণ এই স্টিম করা ফুডগুলো, এগুলো ফার্স্টে কেটে কেটে দেন এটাগুলোকে ধোয়া লাগবে, ধুয়ে দেন রান্না করতে হবে। এইদিকে হচ্ছে কার আম্মু, উনি হচ্ছে স্টিম করার জন্য যে গ্রেভিটা তৈরি করা দরকার উনি এটা তৈরি করতেছিল। আর এইদিকে আমার আন্টি তার হাতের স্পেশাল বিরিয়ানি রেসিপি আমাকে শেয়ার করতেছিল আর বানাচ্ছিল। এত টেস্টি বিরিয়ানি, উফ! আমি অবশ্য ডায়েটে ছিলাম বলে এক প্লেট খাইছি, না থাকলে 2-3 প্লেট খেয়েই ফেলতাম। তো এই যে আমি একটু একটু করে দেখাচ্ছিলাম। দেন আমি আন্টিকে বললাম, আন্টি এই আলু নাড়ানোগুলো আমি একটু ভিডিওতে নিব। আন্টি বলল নাও। আমরা এদিকে ডিম ফ্রাই করে রাখছিলাম, যেহেতু বিরিয়ানির সাথে বাঙালিদের ডিম না হলে কি হয়। তারপরে আবার আমাদের বাঙালি কালচার আর মালয়েশিয়ান কালচার এক হবে, তো এটার মধ্যে স্পেশাল তো থাকতেই হবে। তারপর এই যে কাটাকাটি এখনও শেষ হয়নি, সবাই কাটাকাটি করতেছে, একটু রেস্ট করতেছে, খাওয়া দাওয়া করতেছে। কারণ এই ফুডগুলো জাস্ট স্টিম করতে হবে, কারণ এটা আগের থেকেই বয়েল করা থাকে। জাস্ট স্টিম করলে এটা খাওয়ার জন্য উপযোগী। তারপর এই যে স্টিমে দিয়ে দিল সব কিছু। এদিকে কার আম্মু, মানে আমাদের আন্টি, উনি হচ্ছে এটা স্টিম করার পরে এটা উঠাচ্ছিল, যেহেতু এটা প্রপারভাবে স্টিম হয়ে গেছে, এখন সবাই এটা খেতে পারবে। তারপর বাকি যতটুকু যা ছিল এগুলোও আন্টি হচ্ছে স্টিম করবে, তাই আন্টি এটাকে রেখে দিছিল। আর আমি এখানে বসে বসে ভিডিও করতেছিলাম, খাচ্ছিলাম। এই ফুডগুলো এত টেস্টি, আমার খুবই পছন্দ হয়েছে স্টিম করা ফুড। মানে অসাধারণ টেস্ট। লাইক অনেক কিছু আছে এর মধ্যে, সি ফুড দেওয়া আছে, সি ফিশের দিয়ে মেক করা আছে, লাইক অনেক কিছুই আছে এর মধ্যে, ভেরি টেস্টি। আমি তো সব খাইছি। তার মধ্যে আমার সব থেকে পছন্দের হচ্ছে বিরিয়ানি ছিল। এই যে হচ্ছে সেই বিরিয়ানি। আসলে মালয়েশিয়ান কালচারটা আমার আসলে অনেক ভালোই লাগে, কারণ এদের এক একটা প্রোগ্রামে এরা এক এক রকমের অনুষ্ঠান টাইপ অফ করে, যেমন পোর্টলাং, ওয়ান ডিশ পার্টি, বা যে মানে এগুলো আসলে অনেক অসাধারণ লাগছে আমার কাছে, যে সবাই মিলে একসঙ্গে এক হয়ে এক একজন এক একটা ডিশ নিয়ে আসে, সেটা ট্রাই করা, আবার আরেকজনের জন্য ওয়েট করা, দ্যাট ওয়াজ ভেরি নাইস। তারপর আমি আবার নিয়ে নিলাম আমার পছন্দের মতো স্টিম ফুড, যেটা যেটা আমার পছন্দ। এগুলো সবই আমার অনেক টেস্টি লাগছে অ্যান্ড অনেক বেশি হেলদি ছিল ফুডগুলা। তারপর কি, হেলদি খাওয়ার পর তো আমাকে বিরিয়ানি খেতেই হবে, যেহেতু এটা আমার সবচেয়ে ফেভারিট। দেন আমিও নিয়ে বসলাম এক প্লেট ভরপুর বিরিয়ানি। যাই হোক গাইস, বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।